আসসালামু আলাইকুম। ক্যাডেটস আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2017 এর আজকের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আশিক চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি 2D ড্রয়িং দেখব। প্রথমে আমরা অটোক্যাড ইন্টারফেসটি ওপেন করি। আজকে আমরা অটোক্যাডের সাহায্যে এই 2D ফিগারটি ড্র করব। লক্ষ্য করলে দেখতে পারবো এই ড্রয়িংটির কিছু রেগুলার শেপ রয়েছে, যেমন সার্কেল, আর্ক, ট্যানজেন্ট লাইন এবং কিছু ডাইমেনশনাল স্পেসিফিকেশন। যেমন এই সার্কেলটির 540 এটা দ্বারা বোঝানো হয়েছে আসলে সার্কেলটির ডায়ামিটার আসলে 40 এবং R20 এটা দ্বারা বোঝানো হয়েছে এই সার্কেলটির রেডিয়াস 20। তো ড্রয়িংটি শুরু করা যাক। প্রথমেই অটোক্যাডের ওয়ার্ক স্পেস থেকে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন বারটি সিলেক্ট করব। আমার ড্রয়িংয়ে বলা আছে অল ডাইমেনশন আর ইন মিলিমিটার। সো আমরা কমান্ড বার থেকে UNITS ইউনিট টাইপ করব এবং স্কেলটা আমি মিলিমিটারে নিয়ে নেব। ওকে, সো ড্রয়িং এর প্রথমে আমরা 58 ডায়ামিটারের একটি সার্কেল ড্র করব। সার্কেল ড্র করার জন্য অটোক্যাডের ড্র টুলবার থেকে সার্কেল সিলেক্ট করব। ডায়ামিটারের জন্য আমরা ডি প্রেস করব, এন্টার। ডাইমেনশন 58, এন্টার। তো সার্কেলটি খুব ছোট দেখাচ্ছে, আমরা জুম ইন করতে পারবো এখান থেকে নেভিগেশন বার থেকে, অথবা মাউসের হুইল স্ক্রল দিয়ে জুম ইন করতে পারবো। এরপর এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে জাস্ট 34 মিলিমিটার নিচে এবং 40 মিলিমিটার ডানে একটি সার্কেল দেখতে পাচ্ছি যার ডায়ামিটার হচ্ছে 22 মিলিমিটার এবং আরেকটি সার্কেল রয়েছে যার রেডিয়াস হচ্ছে 20 মিলিমিটার। তো আমরা অটোক্যাডের ড্র বার থেকে একটি লাইন নিব, আমরা স্ট্রেট লাইনের জন্য অর্থপূর্তি ওপেন করে নেব 34 মিলিমিটার এবং ডানে 40 মিলিমিটার। তো আমি এই পয়েন্টে 22 ডায়ামিটারের একটি সার্কেল আঁকবো এবং 20 রেডিয়াসের আরেকটি সার্কেল ড্র করব। সার্কেল সিলেক্ট করে ডায়ামিটার 22, আরেকটি সার্কেল ড্র করব যার রেডিয়াস হবে 20। এরপর আবার এই সেন্টার পয়েন্ট থেকে 34 মিলিমিটার নিচে এবং 40 মিলিমিটার বামে আমরা আরেকটি সার্কেল দেখতে পাচ্ছি যার ডায়া হচ্ছে 16 মিলিমিটার এবং আরেকটি রেডিয়াসের সার্কেল যার রেডিয়াস হচ্ছে 20। লাইন ড্র কমান্ড থেকে লাইন নিব, যেহেতু আমার 34 আগেই নেওয়া হয়ে গেছে, সো আমরা এই পয়েন্ট থেকে 40 মিলিমিটার বামে গেলেই চলবে। এখানে আমরা সার্কেল ড্র করব যার ডায়া ডি, এন্টার। ডায়া হবে 16। আমরা আরেকটা সার্কেল নেব যার রেডিয়াস হচ্ছে 20। তো আমার প্রয়োজনীয় সার্কেলগুলো ড্র করা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি 15 রেডিয়াসের একটা ইনার সার্কেল যেটা 58 ডায়া সার্কেল এবং 20 রেডিয়াসের সার্কেলের সাথে ট্যানজেন্ট আকারে রয়েছে। তো এটা ড্র করার জন্য আমরা ড্র বার থেকে সার্কেলের ড্রপ ডাউন মেনু থেকে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আমরা 10 রেডিয়াস এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর 58 ডায়া সার্কেলের যে কোনো একটা পয়েন্ট এবং 20 রেডিয়াস সার্কেলের যে কোনো একটা পয়েন্ট ক্লিক করব। এখানে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, আমার সার্কেলের রেডিয়াস হচ্ছে, আমরা রেডিয়াস 15 ইনপুট করব। তো সার্কেলটি হয়ে গেছে। এখন আমার ড্রয়িং এ দেখতে পাচ্ছি এই সার্কেল এবং এই সার্কেলের মাঝে একটি ট্যানজেন্ট লাইন রয়েছে। ট্যানজেন্ট লাইন ড্র করার জন্য আমরা ড্র টুলবার থেকে লাইন কমান্ডটি সিলেক্ট করব।
সিলেক্ট করে এই সার্কেলের পরিধিতে একটি পয়েন্ট নেব। পয়েন্টটা আমার এখানে শো করতেছে না, শো করানোর জন্য স্ন্যাপে রাইট ক্লিক করব, নিয়ারেস্ট পয়েন্টটা ক্লিক করব। তো এখন শো করতেছে, আমি যে কোনো একটা পয়েন্ট নিলাম। আমার অর্থ মোডটা অন আছে, আমি অর্থ মোডটা অফ করে পোলার মোডটা অন করব, যাতে আমি নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমি ট্যানজেন্টটি ড্র করতে পারি। ট্যানজেন্ট আমার এখানে দেখাচ্ছে এই ট্যানজেন্ট পয়েন্ট। তো লাইনটা ড্র হয়ে গেল। এখন আমার অপ্রয়োজনীয় লাইনগুলো কেটে দেওয়ার পালা। তো কেটে নেওয়ার জন্য আমার ট্রিম অপশনটি সিলেক্ট করব। ট্রিমে আমরা লেফট ক্লিক করব, করে এন্টার প্রেস করব। আমার যে অংশগুলো আমি কেটে ফেলে দিব সেগুলোতে আমরা লেফট বাটন ক্লিক করব। তো আমরা এখন লক্ষ্য করলে দেখতে পারবো যে এই ড্রয়িংটির মাঝে যদি আমরা একটা এক্সিস কল্পনা করি, এই এক্সিসের উপরে এবং নিচে জিনিসটা সেম, মানে সিমেট্রিক। শুধুমাত্র এই সার্কেলের ইনার সার্কেলগুলো এবং এই সার্কেলের ইনার সার্কেলগুলো বাদে বাকিটা সিমেট্রিক। তো এটা ড্র করার জন্য আমরা লাইন অপশনটি ক্লিক করে এক্সিস নেব। আমার এক্সিস ড্র করা হওয়ার পর আমি এই ড্রয়িংটাকে, উপরের পার্টটাকে আমি নিচের পার্টে সেম আকারে ড্র করতে চাই। করার জন্য আমার বাকি অংশগুলোকে আমার ট্রিম করতে হবে। সো ট্রিমে ক্লিক করে আমি এন্টার ক্লিক করি। করার পর যে অংশগুলো আমি রাখতে চাই না সেগুলো আমি ট্রিম করে দিচ্ছি। এখন আমার এই অংশটাকে মিরর করার জন্য আমি মিররে ক্লিক করব। এখন আমরা মিরর করব। মিরর সিলেক্ট করে আমার অবজেক্ট সিলেক্ট করতে বলছে, তো আমি যে যে অংশগুলো মিরর করতে চাই সেগুলো আমি সিলেক্ট করে দেব। এন্টার প্রেস করব। এখন আমার ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে বলছে, যে মানে আমি কোন জায়গা থেকে আমি মিরর করব, কোন এক্সিসটা ধরে আমি মিরর করব। তো আমার ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করি। এখন আরেকটা আমার সেকেন্ড পয়েন্ট চুজ করতে বলছে, তো আমি সেকেন্ড পয়েন্টটা চুজ করে দিই। ওকে, এখন বলতেছে ইরেজ সোর্স অবজেক্ট। আমি কি আমার এই সোর্সটা, মানে আমার মিররটা কি আমি ইরেজ করব নাকি আমি রাখবো? তো আমি রাখতে চাই, তো আমি নো সিলেক্ট করব, এন। এখন আমি দেখতে পাচ্ছি এই সার্কেলের ভিতরে অনেকগুলো ছোট ছোট সার্কেল রয়েছে, যেগুলো ডায়া হচ্ছে 10। এখন এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে আরেকটি সার্কেল রয়েছে যেটার ডায়া হচ্ছে 40। তো 40 মিন্স এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে 20 রেডিয়াসে গেলে আমি একটা সার্কেল ড্র করব। ড্র করার পরে বাকি সার্কেলগুলো আমি অ্যারে প্যাটার্ন করে দেব, সার্কুলার অ্যারে প্যাটার্ন। তো আমি করতে যাচ্ছি অটোক্যাডের লাইন কমান্ড নিয়ে আমি সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে 20 রেডিয়াসের লাইন নিলাম, স্কেপ বাটন প্রেস করলাম। এখন একটা সার্কেল নেব। এই পয়েন্টে সার্কেলের ডায়া হচ্ছে 10। তো আমি ডায়ার জন্য টি ইনপুট দিলাম এবং 10 ডায়ার একটা সার্কেল ড্র করলাম। ড্র করার পরে আমি এই সার্কেলে একই কোসেন্ট্রিকে আমি মোট 8টি সার্কেল ড্র করব। করার জন্য আমি সার্কেলের এখানে আমি অ্যারে প্যাটার্ন করব। অ্যারে প্যাটার্ন করার জন্য আমি অ্যারের লেফট বাটন ক্লিক করে আমি তিনটা অপশন দেখতে পাচ্ছি, রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে, পোলার অ্যারে। আমরা যেহেতু সার্কুলার অ্যারে করব, তো আমরা পোলার অ্যারে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট। আমি একটা অবজেক্ট সিলেক্ট করব, আমি এই সার্কেলটা সিলেক্ট করতে চাই। সার্কেল সিলেক্ট করে এন্টার প্রেস করব।
এখন স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আমি যে সেন্টার থেকে আসলে আমি অ্যারেটা করতে যাচ্ছি, তো সেন্টার পয়েন্ট আমি এন্ড পয়েন্ট এটা সিলেক্ট করলাম, তো আমার সার্কেলগুলো আঁকা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি এখানে সার্কেল মূলত 6টা, তো আমার দরকার হচ্ছে 8টি। তো এটা করার জন্য আমি এই সেন্টার পয়েন্টের ব্লুতে আমি লেফট ক্লিক করব, সরি আমি রাইট ক্লিক করব, করে একটা টেবিল আসবে, সেই টেবিলে আইটেম নামে অপশনটি আমি ক্লিক করব। এখানে নাম্বার অফ আইটেম 6, আমি 8 ইনপুট দেব, এন্টার। একইভাবে আমি ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি এই সার্কেলের ভিতরে আরেকটি সার্কেলের 6টা অ্যারে প্যাটার্ন করা আছে, যেগুলো ছোট সার্কেলগুলোর ডায়া হচ্ছে আমার 8, আর যে সার্কেলকে কেন্দ্র করে সার্কেলগুলো প্যাটার্ন করা আছে সেটা ডায়া হচ্ছে 36। সো আমরা 36 ডায়া, দ্যাট মিনস 18 মিলিমিটার দূরে একটি লাইন আঁকবো, 18, এসকেপ প্রেস করব। এখানে আমি একটা সার্কেল ড্র করব যার ডায়া হচ্ছে ডি, ডায়া হচ্ছে আমার 8 ইনপুট দিলাম। পরে আমি সেম ভাবে আমি অ্যারে প্যাটার্ন করব, সার্কুলার অ্যারে প্যাটার্ন। তো পোলার অ্যারে তে ক্লিক করে আমি সিলেক্ট অবজেক্ট, সেম ভাবে আমি অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করব। স্পেসিফাই সেন্টার পয়েন্ট, আমি সেন্টার পয়েন্ট হিসেবে সিলেক্ট করে দিলাম। আমার 6টি সার্কেল আমার ড্র হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটি একদমই শেষ পর্যায়ে। অপ্রয়োজনীয় লাইনগুলো ডিলিট করে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটি প্রায় শেষ। তো এই ছিল আমাদের আজকের ড্রয়িং টিউটোরিয়াল। সাথে থাকার জন্য ধন্যবাদ।